চলছে বাসন্তী পূজা। বাসন্তী পুজোর কদিন যেসব জিনিস ভুলেও কিনতে নেই। শাস্ত্র ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুজোর এই কয়েকদিন কিছু নির্দিষ্ট জিনিস কেনা এড়িয়ে চলা ভালো বলে মনে করা হয়। বাসন্তী পুজোর ৫ দিন কোনো জিনিস না কেনা ভালো, তা জেনে নিন। শারদীয় দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব হলেও তারও আগে বসন্তকালে দুর্গাপুজোর প্রচলন ছিল। বসন্ত ঋতুতে অনুষ্ঠিত হয় বলে এই পুজো বাসন্তী পুজো নামে পরিচিত। চৈত্র মাসের শুক্লা প্রতিপদ থেকে চৈত্র নবরাত্রি শুরু হয় ও বাঙালিরা প্রতিপদ থেকে নবরাত্রি পালন করলেও বাঙালিরা সাধারণত ষষ্ঠী থেকে বাসন্তী পুজো শুরু করেন। শারদীয় দুর্গাপুজোর মতোই দশমীর দিন দেবীর বিসর্জনের মাধ্যমে পুজোর সমাপ্তি হয়। এবছর চৈত্র নবরাত্রি শুরু হয়েছে ১৯ মার্চ থেকে, আর বাসন্তী পুজো ২৪শে মার্চ থেকে ২৮শে মার্চ পর্যন্ত। বাস্তুশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী পুজোর এই দিনগুলোতে কিছু জিনিস না কেনাই ভালো। বিশ্বাস করা হয় পুজোর মধ্যে এইসব জিনিস কিনলে শনি ও রাহুর অশুভ প্রভাব পড়তে পারে, যার ফলে জীবনে নানা বাধা, সমস্যা ও অশান্তি দেখা দিতে পারে। তাই জেনে নিন বাসন্তী পুজো চলাকালীন কোনো জিনিস কেনা এড়িয়ে চলবেন। ১ নম্বরে থাকছে লোহা বা লোহার সামগ্রী। নবরাত্রির সময় লোহা বা লোহার তৈরি জিনিস না কেনাই ভালো বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই সময় লোহা কিনলে শনির অশুভ প্রভাব পড়তে পারে, ফলে কাজে বাধা, চলতি কাজ আটকে যাওয়া, আর্থিক সমস্যা ও পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। ২ নম্বরে ধারালো জিনিস। ছুরি, কাঁচি বা অন্য কোনো ধারালো জিনিস এ সময় না কেনাই ভালো। লোকবিশ্বাস অনুযায়ী এতে নেগেটিভ এনার্জি বাড়তে পারে ও কারণ ঝামেলা, আর্থিক সমস্যা বা পারিবারিক দুশ্চিন্তা দেখা দিতে পারে। ৩ নম্বরে চাল। নবরাত্রির মধ্যে চাল না কেনার পরামর্শ দেওয়া হয়। পুজোর আগে অপ্রয়োজনীয় চাল কিনে রাখা ভালো। পুজোর কাজে ব্যবহৃত চালকে অক্ষত বলা হয়, তবে দৈনন্দিন ব্যবহারের চাল এ সময় না কেনাই ভালো বলে মনে করা হয়। ৪ নম্বরে থাকছে কাঁচের জিনিস। কাঁচের জিনিস ভঙ্গুর, তাই এই সময় কাঁচের তৈরি সামগ্রী না কেনাই ভালো বলে বাস্তুশাস্ত্রে উল্লেখ আছে। বিশ্বাস করা হয় এতে সংসারে অস্থিরতা বা আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে। ৫ নম্বরে থাকছে বৈদ্যুতিক সামগ্রী। নবরাত্রির মধ্যে বৈদ্যুতিক সামগ্রী না কেনার কথাও বলা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এতে রাহুর অশুভ প্রভাব পড়তে পারে এবং অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে। তবে এ সময় সোনা বা রূপোর মতো শুভ ধাতু কেনা ভালো বলে মনে করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হরে কৃষ্ণ।